ভাঙড়ে বিতর্কিত ভাঙড়ে দেখছি তৃণমূলের মধ্যে আড়াআড়ি বিভাজন। একদিকে শওকত মোল্লা মহাশয়ের দল, আর একদিকে আরাবুল ইসলামের মহাশয়ের দল। দেখতে পাচ্ছি বেশ ধুমধুমার কাণ্ড চলছে, কি বলবেন এই প্রসঙ্গে? হ্যাঁ, এটা আদি তৃণমূল আর নব্য তৃণমূলের লড়াই। শওকত মোল্লা ওই যখন জীবনতলায় মমতা ব্যানার্জি সভা করতে গেছিল, এই শওকত মোল্লা মমতা ব্যানার্জিকে বোম মেরেছিল। আর যেই সিপিএম এর ছিল, না বোম মারিনি, আমরা ছিলাম ওখানে। শওকত মোল্লা বোম মারিয়েছিল। মমতা ব্যানার্জি সমস্ত সেফটি গার্ড ছিল বলে তাড়াতাড়ি নেমে চলে গেছিল। আরে শওকত মোল্লা বলছে একটা প্রশাসনিক বৈঠকে দিদি একটা জীবনতলায় বাসে বাস, তুই তো বোম মারিস। তো আমি বলছি না, মমতা ব্যানার্জি বলছে। এই শওকত মোল্লা সিপিএম এর আমলে কলকে যুক্ত না। সে যখন তৃণমূল সরকারে এলো, কাতলা মাছের মতো লাফ মেরে দেব। আর অভিষেকের পা চেটে এখন ভাঙড়ের দায়িত্ব পেয়েছে। তা অভিষেকে এখন গ্যারেজ হয়ে গেছে দিল্লিতে গ্যারেজ হয়ে গেছে। আর আরাবুল প্রথম দিন থেকে যখন কোন জায়গায় এমএলএ নেই, এই আরাবুল ভাঙড়ের এমএলএ ছিল তৃণমূলের। আরাবুল হচ্ছে আদি তৃণমূল। আরাবুল মমতা ব্যানার্জি সুখে দুঃখে সবসময় ছিল। আজকে সেই আরাবুল তাকে জেল খাটালো কে? নওশাদ সিদ্দিকী খাটায়নি, তাকে জেল কংগ্রেস খাটায়নি, তাকে জেল সিপিএম খাটায়নি, তাকে জেল বিজেপি খাটায়নি। তাকে খাটিয়েছে কে? এক মুসলমান আর এক মুসলমানকে। অর্থাৎ অভিষেক ব্যানার্জি লোহা দিয়ে লোহা কাটতে গেছে, মোচমানে লড়াই লড়িয়ে দিয়েছে। তাই আজকে আরাবুল তৃণমূলের ওখানে জন্ম লগ্ন থেকে আছে, ওখানকার মানুষরা জানে আরাবুল খাঁটি তৃণমূল, আর শওকত মোল্লা হচ্ছে পাল্টু মাল। না ওই জীবনতলার কথাটা যেদিন মমতা ব্যানার্জি গিয়েছিল সেদিন আমি উপস্থিত ছিলাম, তখন বোম মারামারি হয়নি। তৃণমূলের যারা আরে বোম মারামারি হয়নি, বোমটা পড়েনি, মমতা ব্যানার্জি বেরিয়ে গেল বলে তাই পড়েনি। কিন্তু মমতা ব্যানার্জি ওকে ডাইরেক্ট বলেছে জীবনতলায় প্রশাসনিক বৈঠকে পুলিশের সামনে, ডিএমের সামনে, এসপির সামনে তুই বোম মারিস। ওটা শিক্ষিত প্রাপ্ত মমতা ব্যানার্জির মুখের কথা, আমার কথা না। এই যে আপনি বললেন আরাবুল ইসলাম আদি তৃণমূল, আমরাও জানি উনি অনেক আগে থেকে তৃণমূল করেন। তাচ্ছিল্য করা হচ্ছে না ভাঙড় থেকে? সাময়িক হয়েছিল, কারণ বাংলায় একটা কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে। তা খোঁটাটা ছিল শওকত মোল্লার অভিষেক, তা খোঁটা শক্ত হচ্ছিল। এখন খোঁটা দিল্লি পাঠিয়ে দিয়েছে, নড়বড়ে হয়ে গেছে। শওকতও নড়বড়ে হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি না পাঠিয়েছে, এটা যদি আমাদের দর্শকদের জন্য একটু যদি খুলে বলেন, কেন পাঠিয়েছে একটু যদি বলেন আমার। দেখুন, মমতা ব্যানার্জি ও নিজে বলেছে বিধানসভাতে যে এই তৃণমূল দলটা তৈরি করেছে কে? কংগ্রেস ভেঙে মমতা ব্যানার্জি। যখন মমতা ব্যানার্জি 21শে জুলাই করেছিল, তখন এই শওকত মোল্লা, রেজ্জাক মোল্লা, উদয়ন গুহ বা অভিষেক ব্যানার্জি ছিল নো। যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল নো। যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো। যখন বামফ্রন্টের আমলে সিপিএম এর পুলিশ মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকেছিল তখন ছিল নো। তাহলে এলো কখন অভিষেক ব্যানার্জি? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যখন সোমেন মিত্র ওই জায়গাটা ছেড়ে দিল, ভ্যাকেন্ট হয়ে গেল, ঠিক সেই সময় মমতা ব্যানার্জি, ওনাকে আমরা শুনতে পাই যে অভিষেক ব্যানার্জি নাকি এমবিএ পড়ছে। তা আজ পর্যন্ত এমবিএ ডিগ্রিটা দেখাতে পারিনি। দেখলে কি এখনো দেখাতে পারিনি। দেখালে চাকরি দেবেন নাকি? ভালো এমবিএ ডিগ্রিটা দেখাতেই পারিনি। সারা বাংলায় সবাইকে মধু চাটিয়ে দিল। সেই মধু চাটাদের মধ্যে এই শওকত মোল্লা একটা, মধু চাটাদের মধ্যে আরো আছে উদয়ন গুহ একটা, মধু চাটাদের মধ্যে অনেক আছে। এখন যদি মধু চাটার কথা বলি তৃণমূলের, ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। তাই বাংলার বুকে
এই অভিষেক ব্যানার্জি সব চোরেদের মাথা হিসেবে ধরা পড়ছে, আর বাংলার মানুষ রেড়ে করছে, আর আমার হাইকোর্ট অর্ডার দিচ্ছে, ও সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিচ্ছে। এই যে 26 সালে এগুলো বিরোধী পক্ষরা তুলে ধরবে, তাই মালটাকে টুকটুক করে এখন দিল্লি পাঠিয়ে দিল যে তুই এখন দিল্লিতে থাক, আমি এখানে সব চালাচ্ছি। তাই তো মমতা ব্যানার্জিকে বলতে হয়েছে যে আমি চেয়ারম্যান, আমি একা। তাই আমরা যেটা বারবার বলি, সব ল্যাম্প পোস্ট একটাই পোস্ট, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। দেখুন, আরাবুল একটা পাক্কা রাজনীতিবিদ, ও মধু চাটতে আসেনি তৃণমূলে, ও তৃণমূলের শোকে দুঃখে সব সময় ছিল তৃণমূলের পাশে। তবে ও রাজনীতিবিদ হিসাবে লোহা গরম হয় উস টাইম হাতরা ঠক দো, ও ঠিক সেই কাজটাই করেছে অ্যাজ এ রাজনীতিবিদ হিসেবে। এই আরাবুল ইসলাম ভাঙড়ে যখন তৃণমূল প্রতিষ্ঠিত হয়, উনি প্রথম এমএলএ হয়েছিল ভাঙড় থেকে। আরাবুলকে দল থেকে, তৃণমূল থেকে তাচ্ছিল্য করা হলো নাকি? দেখুন, তৃণমূলে এই অভিষেক বাবু যবে থেকে মধু চাটাতে শুরু করে দিয়েছে, তবে থেকে ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর, ঠিক এই সিস্টেমে চলছিল তৃণমূলে। অর্থাৎ যে যত মাল দেবে, সে যেখানেই থাকুক সে পোস্ট পাবে। মাল ফেঁকো, তুমি পোস্ট পেয়ে যাবে। মাল ফেঁকো, পোস্ট পেয়ে যাবে। কালীঘাটে মাল ফেঁকো, পোস্ট পেয়ে যাবে। তা নাহলে আলালের ঘরে দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, ওরা পর সোনা বৌদি বিমানবন্দর থেকে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল, তাকেও বাঁচানোর জন্য আমার হাইকোর্টে আসতে হলো। আজকে একটা নয়, ওদের আবার একটা কাকু ছিল না, আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে। আজকে চার্জশিটে নাম চলে এসছে, এবং চার্জশিটে অভিষেকেরও নাম চলে এসছে। খালি ইন্তেজার করুন, আবি তো টেলার হো রা হ্যায়, পিকচার আবি বাকি হ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে 1 পয়সা যদি দুর্নীতি করতে পারি আমাকে শাস্তি দিতে হবে না, আমি মঞ্চ তৈরি করে সেই জায়গায় ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। আরে ইতিমধ্যে ইডি যে প্রাইমারি চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে লিপস এন্ড বাউন্সের নাম রয়েছে। নট করো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি মোচমানদেরকে নিয়ে খালি খেলতে পারো, মোচমানদেরকে নিয়ে খেলতে পারো। তোমার পাশে একটাও হিন্দু নেই। লিটল বাহিনী কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। জেল খাটবে কে? মুসলমান। আর আজ তুমি যে সমস্ত মুসলমানদেরকে বোমারু বানিয়েছো, লুটেরা বানিয়েছো, এ সাজান কে? অভিষেক ব্যানার্জির তৈরি। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির লোক। অভিষেক জেল খাচ্ছে, জেল খাচ্ছে। রাকিব রেশন কেলেঙ্কারিতে কে? জেল খাচ্ছে। অনুব্রত ডান হাত ছিল, মুসলমান, জেল খাচ্ছে। সুতরাং আজকে এই অভিষেক ব্যানার্জি এ নাকি লেখে নির্বাচন কমিশনে এফিডেভিট দিয়েছে কি আমি ঘর ভাড়া দিয়ে খাই, ওনার বাড়ি নেই, ঘর নেই, দোন নেই, ঘর ভাড়া দিয়ে খায়, চাকরি নেই, বাকরি নেই। ও অভিষেক বাবু, লোকসভার যে টাকাটা ঢোকে তোমার কার অ্যাকাউন্টে ঢোকে? হ্যাঁ, সাধারণ মানুষের চিকিৎসা হয় নীল সাদা, আর ওর চোখে চিকিৎসা হয় দুবাই। হ্যাঁ, কোথা থেকে টাকা পাও? কোথা থেকে টাকা পাও? আজকে তুমি যে বাড়িটা করেছো ঝাড়বাতির জলে, উঠতে গেলে লিফটে করে উঠতে হয়, মোজাক করা পাথর, কার বাপের টাকা? কার বাপের টাকা? জবাব তোমাকে দিতে হবে। পাপ